আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা এসপি সংকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা SP2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। বুঝতে পেরেছ? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখানে শুরুতে আগে বলি SP2 সংকরণ কি। শুরুতেই বলে নেই SP2 সংকরণ কি। সবার জন্য সেম সংজ্ঞা, বুঝতে পারছো? SP2 সংকরণের সংজ্ঞা হচ্ছে এসপির মতো এখানে একটা পি বাড়াই দিবা। তাহলে কি বলবা? কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটি এস আর দুটি পি অরবিটাল, একটা এস আর দুটি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে যে সংকরণ তৈরি করে তাকে বলা হয় SP2 সংকরণ। এখানে একটা এস নিছো আর দুইটা পি নিছো, তাহলে কি হবে বলো? একটা এস, পি এর উপরে পাওয়ার দিবা 2, পাওয়ারের মতো আর কি। SP2 টা হচ্ছে SP2 সংকরণ। একটা এস তিনটা পি নিলে কি হবে? SP3। একটা এস তিনটা পি একটা ডি নিলে কি হবে? SP3 ডি। বুঝতে পারছো? এরকম। তাহলে SP2 সংকরণ কি? তুমি লিখবা যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল আর দুটি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে যে সংকরণ তৈরি করে তাকে বলা হয় SP2 সংকরণ। তাহলে বলো, এখানে কয়টা অরবিটাল অংশগ্রহণ করছে? SP2 সংকরণ হওয়ার জন্য, যে SP2 সংকরণ হওয়ার জন্য কতটি অরবিটাল অংশগ্রহণ করছে? একটা এস অংশগ্রহণ করছে, দুইটা পি। একটা এস অংশগ্রহণ করছে, দুইটা পি অংশগ্রহণ করছে। তার মানে এখানে টোটাল অরবিটাল অংশগ্রহণ করছে কয়টি? 3টি। তাহলে আমরা বলো এখানে তোমার এই একটা এস আর দুইটা পি টোটাল 3টি অরবিটাল অংশগ্রহণ করার ফলে নতুন অরবিটাল কি সৃষ্টি হয়েছে? SP2। এখন কয়টা SP2 সংকরিত অরবিটাল তৈরি হবে? কি বলছিলাম? যতগুলা অরবিটাল সংকরণ অংশগ্রহণ করবে ঠিক ততগুলি সংকরিত অরবিটাল তৈরি করবে। তার মানে এখানে SP2 সংকরিত অরবিটাল কয়টা হবে? 3টি। এবং এই 3টা শক্তি কি হবে? সমান, সমশক্তি সম্পন্ন হবে। সমশক্তি সম্পন্ন হবে। তাহলে তোমার SP2 সংকরণ কি? কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল আর দুটি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে যে সংকরণ তৈরি করে তাকে বলা হয় SP2 সংকরণ। আর এখানে কি SP2 সংকরণে কি বৈশিষ্ট্য যদি বলি, তাহলে বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা এস আর দুইটা পি অরবিটাল অংশগ্রহণ করে এবং 3টি SP2 সংকরিত অরবিটাল তৈরি করে এবং 3টি অরবিটালের শক্তি কি? সমান। বুঝতে পারছো? আর SP2 সংকরণে তোমার যদি চিত্র দেখায় কেমন হবে বলো? এখানে কি একটা এস অংশগ্রহণ করছে আর দুইটা পি, এই যে একটা এস আর দুটি কি? পি। চিত্র কেমন হবে তাহলে বলো? এই যে একটা এস নিছো, হলো এস, আর কি নিছো? তাহলে তোমার এখানে কি তোমার SP2 সংকরিত অরবিটাল কটা হবে? 3টি। একটা এস, একটা পি, এতে এস তো একটাই থাকবে, একটা পি, একটা পি। ঠিক আছে, মানে 3টি। দেখো 3টি SP2 সংকরিত অরবিটাল, 3টি SP2 সংকরিত অরবিটাল, SP2 সংকরিত অরবিটাল, SP2 সংকরিত অরবিটাল 3টি। এস তো থাকলো, এই যে একটা পি। মানে তোমার কি হয়েছে? মানে তোমার এই যে এস আর দুইটা পি মিলে যে SP2 সংকরিত অরবিটাল কেমন? এটা হচ্ছে যেরকম। এখন তোমার এরকম SP2 সংকরিত অরবিটাল কটা হবে? 3টা। তাহলে এস তো থাকলোই, আর 3টা দিলা, 3টা পি অরবিটাল দিয়ে দিলা। তাহলে এখানে কি হলো? SP2 সংকরিত অরবিটাল। আর তাহলে তোমার চিত্রটা এরকম কেন আছে? আর তাহলে কি পাইলে বলো? এখানে 3টি SP2 সংকরিত অরবিটাল পাই গেল, 3টি SP2 সংকরিত অরবিটাল। ঠিক আছে, SP বলে আমরা দুটো দিয়েছিলাম না, কারণ এখানে কি একটা এস ছিল একটা পি ছিল, এই জন্য আমরা এই SP রাখছিলাম এরকম করে। SP রাখছিলাম এরকম করে, একটা এস ছিল আর দুই পাশে দুটো পি ছিল, মানে SP সংকরিত অরবিটাল কটা হবে? 2টি। SP সংকরিত অরবিটাল, SP সংকরিত অরবিটাল। আর এখানে SP2 হয়েছে, তাহলে SP2 সংকরিত অরবিটাল কটা হবে? 3টা। একটা SP2, একটা SP2, একটা SP2। ঠিক আছে, তাহলে তোমার এখানে এরকম কেন আঁকছি? তোমরা কি জানো? তোমাদের বলছিলাম এর আগেও, ঠিক আছে, যে SP2 সংকরণে তোমার বন্ধন কোণ কত হয়? SP2 সংকরণের বন্ধন কোণটা হয় কত? বন্ধন কোণটা হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আর আকৃতি কি হয়? আকৃতি হয় সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় ত্রিকোণাকার। তোমার এদিকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। SP2 সংকরণে বন্ধন কোণ হয় 120 আর আকৃতি হয় সমতলীয় ত্রিকোণাকার। তাহলে দেখো সমতলীয় ত্রিকোণাকার কেমন? এই যেরকম ত্রিকোণাকার, এই যে ত্রিকোণাকার। ঠিক আছে, এই দেখো এই যে ত্রিকোণাকার, এই যে ত্রিকোণাকার। এখানে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছো না, এই প্রতিটা অ্যাঙ্গেলের মান হয় 120 করে। ঠিক আছে, এটা হচ্ছে যে ত্রিকোণাকার শেপটা। আর তোমার এখানে প্রতিটি অ্যাঙ্গেলের মান হয় কত? 120 ডিগ্রি করে।
বুঝাইতে পারলাম? sp2 সমীকরণ ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে। এবার আমরা চলো sp2 সমীকরণের প্রয়োগে চলে যাই, মানে পরীক্ষাতে কিভাবে অ্যাপ্লাই করবা, কিভাবে আসে। তোমাকে এখানে কি বলছে, BF3 এর গঠন আকৃতি ব্যাখ্যা করো, মানে বোরন ট্রাই ফ্লোরাইডের গঠন আকৃতি ব্যাখ্যা করতে বলছে। কোন যৌগের গঠন আকৃতি ব্যাখ্যা করতে বললে কি করতে বলছিলাম যে শুরুতে তার আগে সংকরণ বের করে নেবে। তাহলে এখানে বোরন টাই ফ্লোরাইডের সংকরণ বের করে নাও। এই বোরন টাই ফ্লোরাইডের সংকরণ কিভাবে বের করে? বোরন টাই ফ্লোরাইডের সংকরণ কিভাবে বলো? এই যে একটা বোরন যোজনী কত? 3। হ্যাঁ, তাহলে তুমি এই যে 3টি ফ্লোরিন দিলা, তাহলে তুমি প্রতিটি বন্ধনের মান যদি 1 করে ধরো, তাহলে এখানে টোটাল মান কত আসবে? 3। মান যদি 3 হয়, তাহলে এখানে সংকরণটা কি হবে? sp2। মান 3 হলে সংকরণ কি হবে? sp2। তুমি সূত্রটা বের করতে পারো, সূত্রটা কিন্তু বের করে দেখাইছি আমি। ঠিক আছে, 2 নম্বর ক্লাসে দেখাইছি। তাহলে এখানে তুমি পেয়ে গেলা কি? তুমি পাইলা যে বোরন টাই ফ্লোরাইডের সংকরণটা হচ্ছে sp2। তাহলে তুমি এখানে কি লিখবা? এই যে BF3 যৌগে কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে সিঙ্গেল যেটা আছে ওটাকে বলছিলাম কেন্দ্রীয় পরমাণু ধরে নেবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে বোরন, মানে বোরন একটা আছে এখানে, এখানে বোরনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে তুমি কি করবে? এখানে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখাবা। তাহলে বোরন যেহেতু 5 নাম্বার মৌল, এটা হচ্ছে তোমার আনসার। বোরন যেহেতু 5 নাম্বার মৌল, ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p1। এরপর অবশ্যই তোমার এখানে কি দেখো, এস আর পি, এখানে কি তোমার যেহেতু sp2 সংকরণ, তোমার পি লাগবে 2টা, এখানে পি আছে একটা, তাহলে কি করবা? উত্তেজিত করবা। উত্তেজিত করলে কি হবে বলো? এস থেকে একটা ইলেকট্রন পিতে চলে যাবে। এটা কি 2px1, তোমার 2p1 খালি আছে না? এখানে দেখো এখানে 2px1 2py কি, মানে এই পি ইলেকট্রন ছিল একটি ডেট, এক্স এ আছে একটা ইলেকট্রন, এখন পি আর জেড খালি না, সরি ওয়াই আর জেড খালি, তোমার এখানে জেড দরকার নেই। ঠিক আছে, তুমি ওয়াইটা খালি আছে এখানে। তাহলে এখানে কি করবো? তুমি যদি উচ্চেজিত করো, তাহলে এস থেকে একটা ইলেকট্রন এই ওয়াইতে চলে যাবো, তাহলে এখানে পাবো 1s2 2s হয়ে যাবে 1, 2p হবে x1 আর 2p হয়ে যাবে কি y1। এটাকে হয়ে গেছে। বোরন টাই ফ্লোরাইডে তোমার বোরনের সংকরণ কি ছিল, মানে কেন্দ্রীয় পরমাণু সংকরণটা ছিল sp2। তাহলে এই যে তুমি একটা এস আর এই দুইটা পি মিলে কি হবে? sp2 সংকরণ হবে। একটা এস আর এই দুইটা পি মিলে কি হবে? sp2 সংকরণ হবে। এবার তুমি কি করবা? এবার সংকরিত অবস্থা দেখাবা। সংকরিত অবস্থা দেখাবা। সংকরিত অবস্থা দেখাবা কেমনে? তুমি এই 3টে অরবিটালকে সাই দিয়ে প্রকাশ করবা। 1s2 থাকবে, এখানে 2 সাই 1 1, 2 সাই 2 1, 2 সাই 3 1। আর এই 3টা মিলে কি হয়েছে? তোমার এই 3টা মিলে সংকরণটা হয়েছে sp2। আর এখানে তোমার আরেকটা পরমাণু আছে না, এটা তুমি কি দেখালে? বোরনের sp2 সংকরণটা দেখালে, এখানে ফ্লোরিন আছে, তাহলে ফ্লোরিন ইলেকট্রনটা দেখাই দিবা নিচে। এটা হচ্ছে 9 নাম্বার মৌল ফ্লোরিন। তাহলে 1s2 1s2 2s2 2p কত হবে বলো? 2p হবে 5। 1s2 2s2 2p 5 হবে। তাহলে 5 হলে কি করবা? 2px2 2py2 আর 2pz1 2pz1, বুঝতে পারছো? 1s2 2s2 2px2 2py2 2pz2, পাঁচটা না? তোমার x এ 2টা থাকবে, y তে 2টা থাকবে, এরপরে z এ একটা থাকবে। বুঝতে পারলা? এটা হচ্ছে তার ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস। এবার তুমি ব্যাখ্যা কি লিখবা বলো তো? ব্যাখ্যা কি লিখবা? অবশ্যই বাংলাতে একটু ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যাটা কি লিখবা? ব্যাখ্যা লিখবা যে তোমার বোরনের সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল আর 2টি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে এখানে কি হয়েছে? 3টি সমশক্তি সম্পন্ন sp2 সংকরিত অরবিটাল তৈরি করবে। ঠিক আছে, বোরনের সর্বশেষ শক্তি স্তরে একটা এস আর 2টি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে 3টি সমশক্তি সম্পন্ন sp2 সংকরিত অরবিটাল তৈরি করবে। আর এই 3টি sp2 সংকরিত অরবিটাল কি করবে দেখো। এই দেখো বোরন কি করছে? 3টি ফ্লোরিনের সাথে 3টা সিগমা বন্ধন গঠন করছে, দেখছো? যে বোরন তোমার 3টি ফ্লোরিনের সাথে 3টা সিগমা বন্ধন গঠন করছে। তাহলে এই কথাটাই বলবা। আর এই 3টি sp2 সংকরিত অরবিটাল 3টি ফ্লোরিনের সাথে কি করবে? সিগমা বন্ধন গঠন করবে। আর অনুর আকৃতি কি হবে? এরপর বলবো অনুর আকৃতি হবে
সমতুলীয় ত্রিকোণাকার, বন্ধন কোণ কত হবে 120 ডিগ্রি। আকৃতি হবে সমতুলীয় ত্রিকোণাকার, বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। এরপর শেষে কি করবা, চিত্র আঁকাই দিবা। ঠিক আছে, তাহলে এই ব্যাখ্যাটা একবার বলি। ব্যাখ্যা বলবো এইভাবে যে বোরনের সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল আর দুটি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে 3টি সমশক্তি সম্পন্ন sp2 সংকরিত অরবিটাল তৈরি করে এই 3টি sp2 সংকরিত অরবিটাল দিয়ে 3টি ফ্লুরিনের সাথে বোরন কি করে সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, আর যেহেতু এখানে বোরনের সংকরণ হচ্ছে sp2, তাই আকৃতি হবে কত, সরি, বন্ধন কোণ হবে 120 আর আকৃতি হবে সমতুলীয় ত্রিকোণাকার। এরপরে কি দিবা, এরপরে চিত্র আঁকাই দিবা। ঠিক আছে, তাহলে চিত্রটা এখানে আঁকাই দেখাই। বোরন টাইপ ফ্লোরাইডের চিত্র, চিত্র কেমন হবে বলো। এই যে বোরন, এটা বোরন, বোরনের সংকরণ কি sp2। ঠিক আছে, এই sp2, এই হলো sp2, এই হলো sp2। ঠিক আছে, এই হলো এই হলো তোমার sp2। একটু বাগা হয়েছে, সোজা করে আঁকি। এই এটা হচ্ছে তোমার এই যে বোরনের সংকরণ, বোরনের সংকরণ পাইছে sp2। এই যে এই হলো একটা sp2 সংকরিত অরবিটাল, একটা sp2 সংকরিত অরবিটাল, একটা sp2 সংকরিত অরবিটাল। এখন কি করছে বোরনের 3টে sp2 সংকরিত অরবিটাল কি করছে, এটা কি সে কি করছে, যে তোমার ফ্লোরিনের সাথে সিগমা বন্ধন গঠন করছে। এখন এখানে ফ্লোরিনের কোন অরবিটালটা সিগমা বন্ধন গঠন করবে দেখো তো। তোমাদের কিন্তু বলছিলাম, হ্যাঁ, আগের ক্লাসে তোমাদের যখন ওই যে তোমাদের কি দেখাইলাম ওটা, মানে শুরুতে যে উদাহরণটা দেখাইছিলাম ওইখানে কিন্তু তোমার বলছিলাম যে তোমার কি করে তোমার যে অরবিটালে বিজুরি ইলেকট্রন আছে ওই অরবিটালটা তোমার সিগমা বন্ধন গঠন করবে। তাহলে দেখো তো এই যে ফ্লোরিনের 2p z1 মানে পি অরবিটালে কি আছে, তোমার এখানে বিজুরি ইলেকট্রন আছে একটা ইলেকট্রন, আর তোমার বিজুরি ইলেকট্রন থাকলে কি করে সে সিগমা বন্ধন গঠন করে। তাহলে তোমার এখানে কি তোমার ফ্লোরিনের যেই অরবিটালটা সিগমা বন্ধন গঠন করবে সেটা হচ্ছে এই যে পি অরবিটালটা। তাহলে তুমি ফ্লোরিনের এখানে পি অরবিটাল দিয়ে সিগমা বন্ধন দেখাবা। আর সিগমা বন্ধন কিভাবে হয়, দুটি অরবিটালে মুখোমুখি অধিক্রমণ। এ হচ্ছে sp2 সংকরিত অরবিটাল, তার সাথে পি অরবিটাল কি করবে, এই যে মুখোমুখি অধিক্রমণ হবে, এই যে মুখোমুখি অধিক্রমণ হবে। এইখানে কি 3টা ফ্লোরিন আছে না, 3টা ফ্লোরিন, এই যে তোমার 3টা ফ্লোরিন 3টি sp2 সংকরিত অরবিটালের সাথে তোমার কি করবে 3টি সিগমা বন্ধন গঠন করবে। দেখেন দিন, ঠিক আছে, এই যে এরকম বুঝতে পারলে, এগুলো কিন্তু সবগুলো সিগমা বন্ধন। এখানে আসলে তোমাদের আমি কিন্তু সিগমাতে দেখাইতেছি, তোমরা আসলে এখানে ইলেকট্রন দিবা, মানে প্রত্যেকটা বন্ধনে 2টি করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা কিন্তু ইলেকট্রন বোঝায়, মানে ইলেকট্রনের এগুলো কিন্তু ইলেকট্রন বোঝায়, মানে ইলেকট্রন কি থাকে এভাবে থাকে না, এই দিক এভাবে থাকে আর একটা এই দিক করে থাকে। ঠিক আছে, হুন্ডের নিয়ম নাকি, ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থা থাকে। আচ্ছা ঠিক আছে, ইলেকট্রনগুলো কিভাবে থাকে, ইলেকট্রনগুলো এইভাবে থাকে। এখানে কি দিবা, 2টা করে ইলেকট্রন দেখাবা। ঠিক আছে, এগুলো কিন্তু সিগমা বন্ধন, এই যে প্রত্যেকটাই এখানে প্রত্যেকটাই সিগমা বন্ধন। বুঝতে পারলা, বুঝছো বোরন ডাইফ্লোরাইডের চিত্রটা বুঝছো। এখানে কি হচ্ছে সমতুল্য ত্রিকোণাকারী, দেখো তুমি যদি এখন এগুলো আঁকো তাহলে কিন্তু সমতুল্য ত্রিকোণাকারী পাবো। দেখছো এই ত্রিকোণাকার, আর এই প্রতিটা বন্ধন কোণের মান কত 120 করে, আর এই বোরন ডাইফ্লোরাইডের আকৃতি কি সমতুলীয় ত্রিকোণাকার। চিত্র আঁকা বুঝতে পারছো, চিত্র আঁকা বুঝছো। যে তুমি কি করবা, বোরন ডাইফ্লোরাইডের সংখ্যা sp2 ছিল না, এই যে তুমি আগে sp2 ডাকবা, এই যে sp2 আঁকছি। ঠিক আছে, এরপরে তুমি কার সাথে তোমার sp2 গুলা কি করবে, এই যে ফ্লোরিনের সাথে সিগমা বন্ধন গঠন করবে। ফ্লোরিনের কোন অরবিটাল সিগমা বন্ধন গঠন করবে, এই যে পি অরবিটাল। যেহেতু এখানে পি অরবিটালে কি আছে তোমার এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে, মানে বন্ধন ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন থাকলে কি বলে বন্ধন ইলেকট্রন, আর যদি বিজোড় থাকে জোড় থাকে তাহলে বলে মুক্ত ইলেকট্রন। তাহলে এই তোমার এই বন্ধন ইলেকট্রনটা কি করবে, মানে বন্ধন ইলেকট্রন যে অরবিটাল আছে সেই অরবিটালটা মানে এখানে সিগমা বন্ধন গঠন করবে, মানে পি অরবিটাল। তাহলে বুঝতে পারছো বোরন ডাইফ্লোরাইডের গঠন আকৃতি, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার খেয়াল করো, এখানে বলছে কি, এখানে বলছে যে ইথিনের গঠনের আকৃতি ব্যাখ্যা করো। ইথিন CH2 দিয়ে বন্ধন, CH2 ইথিন দিছে। ঠিক আছে, তো প্রথমে কি করবা, প্রথমে তুমি ইথিনের সংকরণ বের করবা। তাহলে ইথিনে তোমার এখানে খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের যখন এর আগে আমি সংকরণ বের করা শেখাইছিলাম, এখানে বলছিলাম তোমার ইথিনের গাঠনিকটা কেমন,
এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আর এই কার্বনের সাথে আছে দুটি হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে আছে দুটি হাইড্রোজেন। ঠিক আছে, এখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা কার্বনের, এই যে প্রত্যেকটা কার্বনের সংকরণ তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো, এখানে যেহেতু কার্বন দুইটা, এখানে প্রতিটি কার্বনের সংকরণ দেখতে হবে। তুমি যদি এই কার্বনের সংকরণটা খেয়াল করো, এখানে কি হবে, তোমাকে বলছিলাম একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, মুক্ত জোট থাকলে ওইগুলোর মান তুমি এক ধরবে। তাহলে এখানে তোমার কি আছে দেখো তো, এই কার্বনের সাথে তোমার এই একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত আছে। তাহলে এই কার্বনের সাথে কয়টা বন্ধন আছে? তিনটা বন্ধন আছে। এই যে তোমার এক, এই যে এক, এই তুমি মানে সবগুলো বন্ধন মানে এক করে ধরবে। তাহলে এই কার্বনের সাথে তোমার তিনটি বন্ধন আছে, প্রতিটি বন্ধনের মান যদি এক করে হয়, তাহলে তোমার টোটাল মান কত আসছে? 3। তার মানে তোমার এই যে এই কার্বনের সংকরণ কি? sp2। এছাড়াও তোমার কিন্তু বলছিলাম যে অ্যালকিনে কি হয়, প্রত্যেকটা কার্বনের সংকরণ sp2 হয়। ঠিক আছে, তাহলে তুমি দেখো তো এই কার্বনের সংকরণটা কত। এই যে তোমার এই কার্বনের বন্ধন, মানে এই কার্বন তোমার এই কার্বনের সাথে যুক্ত আছে না, মানে এই বন্ধনটা হচ্ছে তোমার দুই কার্বনের জন্য কমন। ঠিক আছে, 1 2 3। তাহলে এই কার্বনের সংকরণটাও কি? sp2। তার মানে তোমার এই যে ইথিনে প্রতিটি কার্বনের সংকরণ কি? ভালো করে শুনবা, ইথিনে প্রতিটি কার্বনের সংকরণ হচ্ছে sp2। প্রতিটি কার্বনের কিন্তু, যে ইথিনে তোমার প্রতিটি কার্বনের সংকরণ হচ্ছে sp2। ঠিক আছে, তাহলে ইথিনে তুমি কি পাইলা? ইথিনে প্রতিটি কার্বনের সংকরণ পাইলা কি? sp2। এটা তোমার প্রতিটি কার্বনের জন্য। হ্যাঁ, এটা কিন্তু একটা কার্বনের জন্য না, সরি, এটা কিন্তু তোমার প্রতিটি কার্বনের জন্য। বুঝতে পারছো, প্রতিটি কার্বন, এখানে দুটি কার্বন আছে, প্রতিটি কার্বনের জন্য সংকরণটা হচ্ছে কি? sp2। ওকে, এবার তুমি কি করবা, এখানে তোমার দুটি কার্বন আছে দেখে এখানে তোমাকে দুইবার ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে না, তুমি একবার ইলেকট্রন বিন্যাসটা দেখাইলেই চলবে। ঠিক আছে, এখানে তুমি একবার ইলেকট্রন বিন্যাসটা দেখাইলেই চলবে। বুঝতে পারলা? তাহলে এবার তুমি ইলেকট্রন বিন্যাস দেখাও। তুমি কি বলবো এখানে? যে কিন্তু আগে কার্বন ডাইঅক্সাইড পড়াইছিলাম, এখানে দেখো। তাহলে এখানে কি বলবা তুমি? এই যে কার্বন, এখানে তুমি ইথিনে কেন্দ্রীয় পরমাণুকে কার্বনই তো, হ্যাঁ, যদি দুইটা কার্বন আছে কিন্তু কেন্দ্রীয় পরমাণু তো কার্বনই, বুঝছো না ব্যাপারটা? তাহলে তোমার এই যে ইথিন তুমি লিখবা CH2 দ্বিবন্ধন CH2, ইথিনে এই ইথিন যৌগে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। তাহলে তুমি এবার কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখাও। 1s2 2s2 2p2। 2p2 মানে কি? তোমার x একটা থাকবে, 2p x একটা, 2py একটা, 2pz এখানে কি? শূন্য। তাহলে তুমি যখন এখানে উত্তেজিত করবা, তখন এই এস থেকে একটা ইলেকট্রন 2pz এ যাবে। ঠিক আছে, তাহলে এখানে হবে 2s2, এখানে হবে তোমার 2px1, এখানে হবে 2py1, আর হবে 2pz1। বুঝতে পারলা তো? এবার কি করবা তুমি? কি করছো দেখো, তুমি এখানে বের করছো যে কার্বনের সংকরণটা হচ্ছে কি? sp2। তাহলে তুমি এবার এখানে sp2টা সিলেক্ট করে দিবা। sp2 কেমনে হবে? sp2 কেমনে হবে বলো? তোমার এখানে একটা s আর দুইটা p মিলে sp2 সংকরণ হবে। ঠিক আছে, একটা s আর দুইটা p মিলে কি হবে? sp2 সংকরণ হবে। এই যে তোমার এখানে একটা s মিলে আর দুইটা p মিলে sp2 সংকরণ হবে। আরেকটা এখানে কি থাকবে? আরেকটা p তোমার এখানে অসংকরিত অবস্থায় থাকবে। আরেকটা পি তোমার এখানে কি থাকবে? অসংকরিত অবস্থায় থাকবে। তাহলে এখানে কি করবে তুমি? সংকরিত অবস্থাটা দেখাও। সংকরিত অবস্থা দেখালে এখানে কি হবে বলো? এখানে 1s2 যেগুলো তোমার সংকরণে অংশগ্রহণ করছে, তুমি এগুলা সাই দিয়ে দেখাবে। তাহলে এখানে কি দেখাবা? 2 সাই 1, এই তোমার অরবিটালে ইলেকট্রন আছে 1, তারপরে তোমার 2 সাই 2, এখানে 1, এখানে কি 2 সাই 3, এখানে 1, আর এটা 2pz1। ঠিক আছে, তোমার এই তিনটি অরবিটাল কি করছিল? অংশগ্রহণ করছিল সংকরণে। আমরা এই তিনটাকে সাই দিয়ে প্রকাশ করলাম। তাহলে তোমার এই তিনটা অরবিটাল মিলে সংকরণটা হয়েছে কি? তোমার sp2, একটা s আর দুইটা p মিলে sp2 সংকরণ হয়েছে। বুঝতে পারলা তো? ঠিক আছে, তাহলে এখন তুমি কি করবা? এবার সংকরিত অবস্থা দেখা আছে। এবার তুমি হাইড্রোজেন, আর কি আছে? হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটা দেখাও। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে এখানে শুধু 1s1 হবে। ঠিক আছে, এবার তোমার কি হলো? তুমি সংকরণ ব্যাখ্যা করা শেষ, মানে তোমার ইথিনে যে সংকরণটা sp2, এটা তুমি কিন্তু ব্যাখ্যা করে ফেলছো। ঠিক আছে, এবার তুমি একটু বাংলা লিখতে হবে এখানে, মানে বাংলা কথাবার্তা লিখবা। এই যে ব্যাখ্যায়, মানে sp2 সংকরণ হয়েছে না, মানে তোমার একটা s মিলে আর দুইটা p মিলে যে sp2 সংকরণ হয়েছে, এই কথাটা তুমি এখানে একটু বাংলায় লিখবা। এখানে কি লিখবা? তুমি লিখবা যে তোমার কার্বনের সর্বশেষ শক্তি স্তর, এভাবে লিখবা প্রতিটি কার্বন। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যাটা যখন লিখবা, এখানে কিন্তু প্রতিটি কার্বন উল্লেখ করে দিতে হবে, যে প্রতিটি কার্বনের সর্বশেষ শক্তি স্তরে একটা s অরবিটাল আর দুটি p অরবিটাল সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটি sp2 সংকরিত অরবিটাল তৈরি করে। ঠিক আছে, এখানে কি লিখবা তুমি?
তিনটি sp2 সংকরিত অরবিটাল তৈরি করে। আর এই তিনটি sp2 সংকরিত অরবিটালের মধ্যে তুমি এবার চিত্রে আসো, একটু এখানে চিত্রে আসো তো। এই দেখো, এই কার্বন এই হাইড্রোজেনের সাথে তোমার একটা সিগমা বন্ধনে যুক্ত আছে না? একক বন্ধন মানে কি? একক বন্ধনে শুধু সিগমা থাকে, আর পাই বন্ধনে একটা দ্বিবন্ধনে কি থাকে? একটা সিগমা আর একটা পাই। ঠিক আছে, এগুলো সব সিগমা বন্ধন, এগুলো সব সিগমা বন্ধন। বুঝতে পারলে? তাহলে এখানে তুমি চিত্রটা খেয়াল করো তো, এখানে কি বলছে। এখানে দেখো, এই কার্বন তোমার হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধনে যুক্ত। এই কার্বনটা কি, মানে প্রতিটি কার্বন, দেখো তোমার দুইটা কার্বনের প্রতিটি মানে একই ঘটনা ঘটছে। এই কার্বন তোমার এই হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধনে যুক্ত আছে, এই কার্বন এই হাইড্রোজেনের সাথেও সিগমা বন্ধনে যুক্ত আছে। আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি আছে দেখো তো, তোমার এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। আবার এই কার্বন তোমার এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধনে যুক্ত আছে, এই কার্বন এই হাইড্রোজেনের সাথে একটি কি সিগমা বন্ধনে যুক্ত আছে। তাহলে তুমি যখন ব্যাখ্যাটা বলবা, ব্যাখ্যা কিভাবে বলবা? এই দেখো, এখানে বলবা প্রতিটি কার্বন, এখানে কি বলবা? প্রথমে বলবা যে তোমার কার্বনের সর্বশেষ শক্তি স্তরে একটা এস অরবিটাল আর দুটি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে তিনটি সমশক্তি সম্পন্ন sp2 সংকরিত অরবিটাল তৈরি করে, এবং এবং কি প্রতিটি কার্বনের একটি অসংকরিত পি অরবিটাল থাকে, যে অসংকরিত পি আছে যেটা সংকরণ অংশগ্রহণ করে নাই। এরপরে কি বলবা? তুমি বলবা, তুমি এখানে কি প্রতিটি কার্বনের তিনটি sp2 সংকরিত অরবিটালের মধ্যে দুটি, এই দেখো প্রতিটি কার্বন কিন্তু, হ্যাঁ প্রত্যেকটারে কিন্তু, এটা প্রতিটি কার্বনের তিনটি sp2 সংকরিত, এখানে sp2 সংকরিত অরবিটাল কয়টা আছে? তিনটি sp2 সংকরিত অরবিটাল পাইছো। এই তিনটি sp2 সংকরিত অরবিটালের মধ্যে দুটি sp2 সংকরিত অরবিটাল কি করবে বলো? এই দুটি হাইড্রোজেনের সাথে, প্রতিটি কার্বনের সাথে দুটি হাইড্রোজেন যুক্ত আছে না? এই দুটি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধনে অংশগ্রহণ করবে, এবং অপর যে sp2 সংকরিত অরবিটাল থাকবে, এই sp2 সংকরিত অরবিটাল দিয়ে কি করবে? তারা নিজেদের মধ্যে এই যে সিগমা বন্ধন গঠন করবে। আবার বলি, তোমার এখানে কি হয়েছে বলো? তিনটি sp2 সংকরিত অরবিটাল হয়েছে। এই তিনটি sp2 সংকরিত অরবিটাল দিয়ে কি করবে তারা? মানে প্রতিটি কার্বন এই তিনটি sp2 সংকরিত অরবিটালের মধ্যে তোমার দুটি sp2 সংকরিত অরবিটাল দিয়ে যে দুটি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে, আর বাকি যে আরেকটা তোমার sp2 সংকরিত অরবিটাল থাকলো, এই sp2 সংকরিত অরবিটাল দিয়ে তারা নিজেদের মধ্যে সিগমা বন্ধন গঠন করবে। বুঝতে পারছো? এই বুঝছো? ঠিক আছে। আর কি করবে বলো? আর তোমার এই যে অসংকরিত পি অরবিটাল আছে না, এই অসংকরিত পি অরবিটাল দিয়ে তারা নিজেদের মধ্যে এই যে পাই বন্ধনটা গঠন করবে। তোমার ব্যাখ্যা শেষ। বুঝতে পারছো? তোমার ব্যাখ্যা শেষ। তারপরে কি বলবা? যেহেতু এখানে সংকরণ কি হয়েছে sp2, তারপর যেহেতু সংকরণ sp2, তাই বন্ধন গুণ কত হবে? তাই বন্ধন গুণ হবে 120 ডিগ্রি। sp2 হলে কি হবে? বন্ধন গুণ কত হয়? 120 ডিগ্রি। আর বলবা আকৃতি হবে সমতলীয় ত্রিকোণাকার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এবার চিত্র দেখাই, চিত্রটা কেমন একবা। তাহলে এবার চিত্র দেখাই, ঠিক আছে? এটা রাখতে পারলে একটু ভালো। আচ্ছা, চিত্রটা এই জায়গাটাতে দেখাই, তাহলে খেয়াল করো। চিত্রটা একটু বড় হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু কাটারিংটা আগে এঁকে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং প্রতিটি কার্বনের সাথে কি আছে? দুটি করে হাইড্রোজেন আছে, দুটি করে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এবার চিত্র দেখো। চিত্রে কি দেখবা? তোমার এখানে কিন্তু দুইটা কার্বন আছে, প্রতিটি কার্বনের সংকরণ কি sp2। এই দেখো, এই পাশে একটা কার্বন দিলাম, কার্বনের সংকরণ কি sp2। এই হলো sp2 মানে কি? তিনটি sp2। ঠিক আছে, তিনটি, এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2। ঠিক আছে, এই যে তিনটি sp2। ওকে, এবার আরেকটা কার্বন আঁকো। এই কার্বনের sp2 সংকরণ আঁকো তিনটা, এই যে sp2, এই sp2। এখন কি করে বলো? তোমার কি বলছিলাম, এই যে কার্বন কার্বনের মধ্যে তোমার সিগমা বন্ধন আছে না? একটা কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা আছে না? এই যে কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা আছে কিনা বলো? আছে। তাহলে এই সিগমাটা কিভাবে হবে? তোমার এই যে তিনটা sp2 এর মধ্যে একটা sp2 সংকরিত অরবিটাল দিয়ে তারা কি করবে? নিজেদের মধ্যে সিগমা বন্ধন গঠন করবে। এই যে এই কার্বনের এটা হচ্ছে sp2 সংকরিত অরবিটাল, আর এই কার্বনের এই যে sp2 সংকরিত অরবিটাল, মানে মুখোমুখি অধিক্রমণ হলো। হওয়ার পরে ফলে কি হলো? এখানে এই যে এখানে সিগমা বন্ধন গঠিত হলো, যে এখানে কি সিগমা বন্ধন গঠিত হলো। বুঝতে পারছো? এই যে তোমার তো বললামই যে কার্বন আর কার্বনের মধ্যে কি আছে বলো? এই যে কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন আছে না? এটা কিভাবে গঠিত হবে? এই যে তোমার তিনটি sp2 সংকরিত অরবিটালের মধ্যে একটা sp2 সংকরিত অরবিটাল দিয়ে তারা নিজেদের মধ্যে সিগমা বন্ধন গঠন করবে। ঠিক আছে, এই যে এই কার্বনের sp2 সংকরিত অরবিটাল আর এই কার্বনের এই যে sp2 সংকরিত অরবিটাল মুখোমুখি অধিক্রমণ হইলো, মুখোমুখি অধিক্রমণ হয়ে এখানে সিগমা বন্ধন গঠিত হইলো। বুঝতে পারছো? ক্লিয়ার? এরপরে কি বলবো বলো? এরপরে তোমার এই যে আর দুটি sp2 সংকরিত অরবিটাল থাকলো না? এই কার্বনের এই যে দুটি sp2 সংকরিত অরবিটাল থাকলো,
আর এই কার্বনেরও কি আছে দুটি, এই যে sp2 সংকরিত অরবিটাল আছে। এগুলা কি করবে বলো, যে এই কার্বন এই তোমার এই দুটি sp2 সংকরিত অরবিটালের সাথে তোমার এই কার্বন এই দুটি sp2 সংকরিত অরবিটাল দিয়ে কি করবে, এই যে দুটি হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করবে, যে দুটি হাইড্রোজেনের সাথে কি করছে, সিগমা বন্ধন গঠন করছে। তাহলে হাইড্রোজেনের তোমার হাইড্রোজেনের অরবিটালটা কেমন, হাইড্রোজেন এস অরবিটাল, তাহলে এস অরবিটালের সাথে কি করবে, এই যে এস অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করবে, এই যে এস অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করবে। এগুলো কি হাইড্রোজেন, এগুলো হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন হয়েছে। ঠিক আছে, তাহলে এই কার্বনের সেম কাজটাই করবো। তোমার এই যে হাইড্রোজেনের সাথে এই যে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করছে না, এই যে কার্বন এই যে হাইড্রোজেনের সাথে তোমার সিগমা বন্ধন গঠন করলো, এই যে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন হয়েছে। এইটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে না, আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপরে কি করবে বলো, এই যে তোমার সব কিন্তু কিন্তু শেষ, এই যে কার্বন কার্বন নিজেদের মধ্যে সিগমা বন্ধন, এই যে সিগমা দেখাইছি আমরা, এই যে কার্বন এই হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করছে, এই যে এই দুটো দেখাইছি, এই দুটো দেখাইছি সিগমা বন্ধন। এবার দেখ কোনটা বাদ আছে বলো, এবার কোনটা দেখানো বাদ আছে, এবার কি দেখাবা, এই যে নিজেদের মধ্যে পাই বন্ধন আছে না একটা, কার্বন কার্বন নিজেদের মধ্যে একটা পাই বন্ধন আছে। এই পাই বন্ধনটা কেমনে হবে দেখো, তোমার প্রতিটি কার্বনে, হ্যাঁ একটা কিন্তু এটা হচ্ছে তোমার একটা কার্বনের এই যে অসংকরিত পি, তোমার এখানে দুইটা কার্বন না, তাহলে দুইটা কার্বনের এখানে তোমার দুটি অসংকরিত পি আছে। এই দুটি অসংকরিত পি দিয়ে কি করবে, নিজেদের মধ্যে পাই বন্ধন গঠন করবে। তাহলে তোমার এই কার্বনের অসংকরিত পি কোনটা, এটা হচ্ছে এই কার্বনের অসংকরিত পি। এই কার্বনের অসংকরিত পি কোনটা, এটা হচ্ছে এই কার্বনের অসংকরিত পি। এখন পাই বন্ধন কেমনে গঠিত হয়, পাই বন্ধন গঠিত তোমার কি, এই যে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন, তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে সেই পাই বন্ধনটা। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, এই ইথিনের গঠনটা বুঝতে পারছো, ইথিনের চিত্রটা বুঝছো, তাহলে তোমার কি হবে এখানে, তাহলে তোমার এখানে ইথিনের কি হবে, যে এখানে তোমার যেহেতু sp2 সংকরণ হয়েছে, যেহেতু sp2 সংকরণ হয়েছে, সেহেতু তোমার এখানে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, আর আকৃতি হবে সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার। এখানে তুমি একটা কার্বন যদি চিন্তা করো তাহলে কিন্তু সমতলীয় ত্রিকোণাকারই হয়েছে। এই দেখো একটা কার্বন যদি চিন্তা করো এই যে এরকম, ঠিক আছে, এই যে তুমি যদি প্রতিটা কার্বনের চিন্তা করো তাহলে কিন্তু সমতলীয় ত্রিকোণাকারই হয়েছে। বুঝতে পারছো, এই দেখো এই যে ত্রিকোণাকার হয়েছে, বুঝলা, সমতলীয় ত্রিকোণাকার। ক্লিয়ার হয়েছে, একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি, আশা করি ক্লিয়ার হয়েছে। চিত্রটা আঁকাতে বুঝছো নাকি, এখানে তুমি আগে এই যে কার্বনের sp2 সংকরণ আঁকবা, এই কার্বনের sp2 সংকরণ আঁকবা, আঁকার পরে তাদের মধ্যে একটা sp2 দিয়ে কি হবে, তার নিজেদের মধ্যে সিগমা গঠন করবে, আর বাকি দুটো যে sp2 থাকবে এটা হাইড্রোজেনের সাথে সিগমা গঠন করবে, আর তাদের যে অসংকরিত পি থাকবে, এই অসংকরিত পি দিয়ে তার নিজেদের মধ্যে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করবে। ঠিক আছে।